৭ই অক্টোবর মসজিদুল আকসা রক্ষার ঐতিহাসিক দিন। প্রিয় ভাই বোন, আমি তাদের জীবন ও কর্মের মূল্যায়ন কিভাবে করব জানি না। আল্লাহ সেসব ভাই বোনদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে একত্রিত করুন। প্রিয় ভাই বোন, হৃদয়ের গভীর থেকে একটাবার ভেবে দেখুন যে কাজ আমাদের সকলের করা উচিত ছিল, সেই কাজের দায়িত্বের ভার গোটা উম্মার ছিল, কিন্তু উম্মতের অধিকাংশ মানুষ তা করতে ব্যর্থ হয়েছে। আর তখন আবাবিল হয়ে সেই কাজ করে গেছেন আমাদের পবিত্র ভূমির সেই সাহসী সন্তানেরা। মসজিদুল আকসা নির্দিষ্ট কোনো শহরের মানুষের না, নির্দিষ্ট কোনো দেশের মানুষের না, নবীজির মেরাজের স্মৃতি বিজড়িত এই শহর, এই মসজিদের হেফাজত করা আমাদের সকলের দায়িত্ব ছিল। কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষ নিজেদের ধ্বংসস্তূপের মধ্যে রেখে সেই লক্ষ্য গ্রহণ করে জান্নাতকে বেছে নিচ্ছে। ঐতিহাসিক ৭ই অক্টোবর এই দিন আরবের নেতাদের সাথে দখলদারদের করা উম্মা বিদ্বেষী পরিকল্পনা বিনিষ্ট হওয়ার দিন। এই দিন থার্ড টেম্পল নির্মাণের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার দিন। এই দিন শাহাদাতের পথে দুর্বার হেঁটে যাওয়া ঈসা আলাইহিস সালামের ইনশাআল্লাহ অগ্রগামী বাহিনীর এক ঐতিহাসিক অভিযানের দিন। আল্লাহর এই নগণ্য গোলামের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া। হে ভাইয়েরা, আল্লাহ মসজিদুল আকসা এবং এই শহরের নিরাপত্তা এবং সর্বশেষ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে হত্যা করা পর্যন্ত তোমাদের এই বাহিনীকে অপরাজয় করে দিক। আমাদের নবীজির হাদিসের বাস্তবতা তোমাদের ভিতরে প্রেরণার আগুন জ্বালিয়ে দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের উপর দৃঢ় থাকবে। তাদের বিরোধিতা যারা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর হুকুম, কিয়ামত বা চূড়ান্ত ঘটনা এসে যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোথায় থাকবে? তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে।